নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30টার মতো। জলখাবার সমস্ত সারা হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, একে তো সব নিরামিষ, আর এর মধ্যে শনিবার যখন আমার টিউশন রয়েছে আজকে সকালবেলা, তাই অ্যাবসেন্টের টিউশন থাকে যেগুলো অ্যাবসেন্ট হয়ে যায় আমার হয়তো 2-3 দিন। এই অতযোগে তখন যে অপশানটা ছিল সেই 3 দিনের অ্যাবসেন্টটা এই সপ্তাহে করালে শেষ হয়ে যাবে। তাই ভাব 10টার সময় বেরোবো টিউশনের জন্য। এখন 9:30 বাজে। জলখাবার খেয়ে আগে এদিকে চলে আসলাম রান্নার জোগাড়টা করতে। এত প্রচণ্ড রোদ আজকে আর এত গরম, মানে আর সহ্য হচ্ছে না আজকে গরমটা। তাই বিকালবেলার দিকে শনিবার অফিস যাওয়ারও রয়েছে, তাই সকালবেলা আজকে আমি বললাম একবারে রান্নাটা করে যাই। গরমের মধ্যে রোদের থেকে এসে আর তখন রান্না করতে ইচ্ছা করবে না। তাই রান্নার মধ্যে কালকে ডাল রয়েছে, আজকে বরবটি ভাজবো আর সাথে কাঁকরোলের পুর করব। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মানে জলখাবার বানাতে কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে একটু নারকেল করে দিয়ে, শুকনো নারকেল ছিল, এটাকে গ্রেট করে নিয়ে পোস্ত বেটে ওর সাথে করে শস্য দিলাম না, এত গরম। আর আজকে এখানে মোটামুটি তাপমাত্রা রয়েছে 40-র ওপরে, 41 ডিগ্রি 42 ডিগ্রি এরকম কাছাকাছি। তাই সকালবেলা উমা উঠেই বলছে যে কি করে অফিস যাবে এই যে রোদের মধ্যে। রাস্তা তো অফিসে গিয়ে ঢুকলে তো এসি, কিন্তু রাস্তাটা এত প্রচণ্ড রোদ যে তাকানো যাচ্ছে না, মাথায় যন্ত্রণা উঠে যাচ্ছে। তাই খাবার রান্না করে এখন 1:30টার মতো বাজে চলে আসলাম টিউশনটার থেকে। এসে আগে এই মাঝখানে দরজাটা বন্ধ করে দিলাম। বাইরের দিকটা রোদে মানে আর তাকে থাকানো যাচ্ছে না। এই দরজাটা বন্ধ না করলে বাইরের গরম হাওয়াটা সমস্ত এদিকেই চলে আসে। এই সাইডের রুমগুলো, বেডরুম, রান্নাঘর এই পাশটার মধ্যে এত গরম হয়ে যায়, সেই জন্য এই মাঝখানে দরজাটা বন্ধ করে রাখলে এই রুমগুলো একটু ঠান্ডা থাকে। তাই এখন 1:30 বেজে গেছে। এখন বড়াগুলো ভেজে তারপরে আমি যাব স্নানে। আজকে সকাল একবার স্নান করে গেছি, কিন্তু এখন শরীর এত রোদের জন্য এত ভালো লাগছে না, আবার গিয়ে একবার স্নান করবো তারপরে এসে খাবো। তাই আগে লঙ্কা ছাড়া মানুষের যেটা আছে পুরটা, আগে ওটা ভেজে রেখে নিই, নাহলে ভুলে যাব কোনটার মধ্যে লঙ্কা দেওয়া কোনটার মধ্যে লঙ্কা ছাড়া। এই জন্য আগে লঙ্কা ছাড়াটা ভেজে নিয়ে তারপরে আমি আমারটা ভাজবো। ভেজে নিয়ে এবার আরেকটা দিয়ে দেবো, লঙ্কা ছাড়াটা ভেজে নিয়ে তারপরে লঙ্কা দেওয়াগুলো ভাজবো। তারপরে খেয়ে দিয়ে 5টার সময় বেরোবো অফিসের জন্য। হয়ে গেছে মোটামুটি এদিকেরগুলো করে নিয়ে আমার নিজের থালাটাও গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখানে যে কালকের আমের টক রয়েছে, লেবু রয়েছে, ডাল রয়েছে, সমস্ত কিছু দিয়ে খেয়ে দে এখন 5টার মতো বাজে। বাইরেটা এত রোদ যে এখন জুতো নিতে ব্যালকনিতে এসে কিন্তু রোদ দেখে আর বেরোতে ইচ্ছা করছে না। যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে। হয়ে গেলে রোদের মধ্যেই বেরোতে হবে, অফিস যাওয়ার আছে। সারা সপ্তাহ তো যাই না, একটা দিনই যাই, কিন্তু সেই দিনটা যদি না যাওয়া হয় অনেকেও আসে, সেই জন্য প্রবলেম হয়ে যায়। আজকের মতো এখানে শেষ